হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, এটা কি সচিবালয়? জি জি। ও, কে? শিক্ষামন্ত্রী মহোদয়কে একটু কে বলছে? শিক্ষামন্ত্রী মহোদয়ের পিএস? ও, আমি কে? আমি হলাম কাশেম চাচার ভাতিজা। জি জি, মন্ত্রী মহোদয়কে একটু দেয়া যাবে? কি ব্যস্ত? না, ব্যস্ততা তো না থাকবেই, এখন বন্যার পানি, ছাত্রছাত্রীদের আন্দোলন। জি, মানে ওইটা নিয়ে একটু কথা বলতে চাই আর কি। জি, ছাত্রছাত্রীদের সাথে ওনার মিটিং। এই মিটিং এর আগে একটু যদি দেন না, মানে বিষয়টা একটু হালকা করা দরকার তো, মানে। জি জি জি, মেহরবানি মেহরবানি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মন্ত্রী মহোদয়। জি জি জি, মানে আপনার এই ব্যস্ততার মধ্যে একটু 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 কথা বলেন, একটু 2-4 মিনিট। জি, ওই যে, না, ওই যে ছাত্রছাত্রীরা যে খেপে গেল স্যার, এখন মানে সিদ্ধান্ত কি, মানে স্যার আপনি আপনি যেমন হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারেন, জাম্প দিতে পারেন। আরে, তা এটা একটু বুঝতে হইব না, ছাত্রছাত্রীরা তো হেলিকপ্টারে করে স্কুলে যায় না, পরীক্ষা দিতে যায় না, ওদের তো হেলিকপ্টার নাই। জি জি, মানে ওরা তো জাম্প দিয়ে যে চলে যাইব, কিন্তু অনেক পানি তো, নদীর মতো, সমুদ্রের মতো। হ্যাঁ, জাম্প দিয়ে তো যাবার কোনো উপায় নেই স্যার। না স্যার, তো একটু বিষয়টা ভাববেন না। আপনি তো আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এ তো 16-17 বছরে কথাবার্তার কোনো চেঞ্জ হয় নাই। না না না, মানে মানে মনে হয় যেন আরো অবনতি, মানে অবনতি। না না, স্যার। জি জি জি। না, ওই যে জি, আপনি চাইলে সবার ঘরে ঘরে হেলিকপ্টার দিবেন। এত দিতেন, আগে দিতেন দিতেন, বাট জাম্প, জাম্প শিখাইতেন যদি সবাই দিয়ে, যে জাম্প দিয়ে কেমনে পরীক্ষা দিতে। না স্যার, স্যার, আরেকটি কথা হইল যে, আপনার ওই যে প্রতিমন্ত্রী একজনও তো আছে, তে হাতে কাজে লাগে। হ্যাঁ, তাছাড়া সব দায়িত্ব আপনারা একজনে নেন কেন? এতে সে বোর্ডের পরীক্ষা বোর্ডের উপর ছেড়ে দেন না, আগামীতে দিবেন। না, দিয়েন দিয়েন, সব দায়িত্ব আপনার রাখেন না, আপনি শুধু ফাইল টাইল সাইন করবেন না, সংসদে যাবেন। হ্যাঁ, ভোট টোট সামলাইব। জি 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 জি, এর বদনাম হয়ে গেল না, আপনি ওই কি খুঁজছেন, ফার্মের মুরগি পানিতে একটু বিজলি দিতে না, এখন লোকজনে কইতেছে তো বাইরে, এত পানিতে যদি দেশি মুরগিও ভিজে, দেশি মুরগিরও তো জ্বর আসি যাব। আচ্ছা স্যার, ওই যে আপনি কি আপনার ছেলে মেয়েদের এরকম বুক সমান পানিতে নামাইয়া ভিজা অবস্থায় পরীক্ষা দিতে দিতেন? আপনিও প্রতিবাদ করতেন তো স্যার। এই বিষয়টা, বন্যা তো হইতেই আছে বাংলাদেশে, 2-1 জায়গায় তো আপনি পরীক্ষা বাতিলও করছে। তো বন্যা তো শুধু চিটাং হইতেছে না, পুরাটা বুঝে উঠতে পারেন নাই। রাতেও তো একটা সিদ্ধান্ত নিতে পারতেন যে ওই অঞ্চলের সব জেলার পরীক্ষা স্থগিত। চেষ্টা, আরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি আলাপ করতেন, জরুরি মিটিং বোর্ডগুলোতে। এখন তো ইন্টারনেট ইমেইলের ব্যাপারে বাবা, জুম মিটিং কইরা পরীক্ষা বাতিল করে দিতেন, একটা ঘোষণা দিতেন প্রচার মাধ্যমে। না, এখন আপনারা এই যে মুরগি মিলন, জাম্প মিলন, হেলিকপ্টার মিলন, ওয়াটার মিলন, তো এইগুলো চোখ, আমরা কি এগুলো শুনতে আমাদের ভালো লাগেনি? আমাদের একজন শিক্ষামন্ত্রী না আপনি? কিন্তু স্যার, না, কথাবার্তাটাও যদি আপনি সুন্দর করে কইতেন যে হ্যাঁ, ভুল হয়েছে আমাদের, আমরা আগামীতে এগুলো চিন্তা করব, এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেখানে পরীক্ষা হয়েছে আমরা সেগুলো বিবেচনা করব। তো সেটা না কইয়া আপনি ফার্মের মুরগি কইয়াছেন, তো ছেলে মেয়েদের তো আঘাত লাগছেই। হ্যাঁ, ওই যে মা বাবা তো খেপে গেছে। না, ঠিক আছে ঠিক আছে। না, আপনি তো ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার দরকার নাই, শিক্ষা দিব ওই যে টিচাররা। হ্যাঁ, আপনি দায়িত্ব একটু ছেড়ে দেন না স্যার, এখন খুব ব্যস্ততা যাইতেছে। এখন কি করবেন স্যার, মানে এখন ছাত্রছাত্রীদেরকে বুঝাইবেন না? না, এখন তো আপনার ওই আপনার পদ নিয়েই তো টান দিছে হেরা, আপনার পদত্যাগ চাইতেছে। আপনি পদত্যাগ করবেন না? আচ্ছা, পদত্যাগ না করলে অনেক হেগুরে কেমনে কি বুঝাইবেন? হেরা তো 4-5 দফা দিছে। না না, আমি এগুলো জিজ্ঞেস করতেছি স্যার একটু ওই জনগণকে ক্লিয়ার করার জন্য। কারণ চাচা আমারা বারবার কইল যে আমাদের মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন সাহেবের সাথে কথা বলতে পারিস কিনা দেখ। এই মুহূর্তে আপনি আলোচনায়। হ্যাঁ হ্যাঁ,
আবার ওই ছাত্রছাত্রীদেরকে পুলিশ পিড়েছে, এখন তো শেখ হাসিনা নাই, এখন এরা কার পুলিশ এই যে পিড়াইয়ে, এরাও তো জুলাই আন্দোলনে ছিল অনেকে, এখন তো পিড়াই রক্তাক্ত করে ওরা আরো খেপাই দিয়েছেন। সামাল দিতে চেষ্টা করতেছেন না। না, প্রধানমন্ত্রীর পরামর্শ নেন, এখনো ছাত্রছাত্রীগুলোর বুঝে শুনে এখন পরীক্ষাগুলা বাতিল করেন, করবেন না? আচ্ছা আচ্ছা স্যার, ওই আরেকটা কথা কই, আপনি তো এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যার, ওই যে পরীক্ষার প্রশ্ন একটা 8-10টা প্রশ্ন থাকে, এর মধ্যে 3টাই ভুল এক প্রশ্নের মধ্যে, এটা কেমনে? মানে একটা বোর্ড দেখে, টিচাররা দেখে, অনুমোদন হয়, একটা কমিটি থাকে, ফ্যাসিস্ট সরকারের রেশ রয়ে গেছে না? তা আপনারা এগুলো দূর করবেন না স্যার, আপনাদের কাছে তো লোকজন সেটাই চায়। জি জি, হ্যাঁ, আপনি এখন চেষ্টা করতেছেন পরীক্ষার্থীগুলোরে কিভাবে, এখন আগামীর পরীক্ষা টরীক্ষা কি হইবে স্যার, আপনি মানে তড়িৎ একটা সিদ্ধান্ত নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, বেচাকার অবস্থা, এবং আপনার রিপুটেশন খুব খারাপ হয়ে গেছে। আপনার যে হেলিকপ্টার, আপনার যে জাম্প, না সব কিছুতে আপনি শিখাইতে যাইয়েন না, আপনি তো মন্ত্রী, আপনি থাকবেন সবার উপরে চুপচাপ, সংসদে কথা কইবেন আর কিছু ডিরেকশন দিবেন, এই ব্যাস। আপনি ওই পরীক্ষার হলে বাথরুমে চিপা দিয়ে ওই নকল ধরা, ওই কোমর পানিতে যাওয়া, বাচ্চাদের কোমরের নকল ছিল, এগুলো না, একটা ভেবেচিন্তে কথা কইবেন না। নকল হয়তো আপনিও করছেন, মানে না না এরকম, এখন না নকলটা প্রতিরোধ, কিন্তু আপনি জুপসাইয়া লুকাইয়া যাইয়া ধইরা ভিলেনের মতো এইভাবে হেলিকপ্টার, এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। আমি আবারও কই যে যে মানে মতন, আপনি তো মন্ত্রী, আপনি ওই সংসদে কথা বলবেন আর বোর্ড চেয়ারম্যানদের সাথে কথাবার্তা বলবেন, আর হলো কোনো নীতিগত সিদ্ধান্ত, হ্যাঁ এগুলো আপনার দায়িত্ব, আপনার পড়ালেখা নকল ধরা এগুলো আপনার কাম না। ওই যে এখন মুরগি কইয়ে তো ফার্মের মুরগি, তা কইছেন দেশি মুরগি কইতেন এক কথা, আর কইছেন তো ফার্মের মুরগি। ফার্মের মুরগির তো নানান রোগ থাকে, নানান অসুস্থতা থাকে। নাম ছেলে মেয়েদের কথা শুনছেন, ফার্মের মুরগি হইছি তো হইছি, এইবার দেখাই দি ফার্মের মুরগি তো সব এক হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এগুলারে ভাবছেন যে ফার্মের মুরগি, আপনি এগুলারে পানিতে নামতে দিলেন কে স্যার? এনে একটা সবিরোধী কথা হয়ে গেল না? ফার্মের মুরগি রে, ওরা যদি ফার্মের মুরগি হইয়া থাকে, ওদের বাবা মা কি ফার্মের মুরগি মনে করে ওদের ছেলে? না, কথাটা একেবারে, ওরা যদি ফার্মের মুরগি হইয়া থাকে, আপনি যদি জানেন, তো এ করে পানিতে নামতে দিল, মানে আপনি ভুল হয়ে গেছেন। না, আমার ভুল সংশোধনের ব্যবস্থা করেন, আমরা চাই যে আপনার মান সম্মান থাকুক। আপনি অভিজ্ঞ মানুষ, আগে হেলিকপ্টার নিয়ে নকল টকল ধরতেন উপর থেকে, হ্যাঁ, আগে প্রতিমন্ত্রী ছিলেন, 17-18 বছর পর আপনি হেচ্ছেও মানে একটু সুষ্ঠু চিন্তা ভাবনা করেন আর কি। হ্যাঁ, জি 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 জি, মেহরবানি মেহরবানি স্যার, এখন স্যার প্রবলেম সলভ করেন। হ্যাঁ হ্যাঁ, মানে এখন যা হওয়ার তো হয়ে গেছে, এখন ছেলে মেয়েরে বুঝান, একটু সরি টরি বলেন আর কি। জি, যে পরীক্ষার ব্যাপারে একটা সমন্বিত সিদ্ধান্ত নেন। আচ্ছা আচ্ছা, একটু পরে ছাত্রছাত্রীদের সাথে মিটিং না, তো ওখানে আপনি, হ্যাঁ, ওই টিচার ছাত্রছাত্রীদের সাথে একটু ভালো ব্যবহার করেন, চা কফি খাওয়ান। জি 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 জি, মেহরবানি, কাসিম চাচারা সালাম। জি 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 জি, আমি ওই যে ডক্টর ইউনুস সাহেবেরও ইন্টারভিউ নিয়েছি। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব, আচ্ছা, এই যে উনি ফার্মের মুরগি কইলে, কথাটা মন্ত্রী মহোদয়ের মুখ দিয়ে বাইর হইল কেমনে? আহা, আরে এত পানিতে ভিজলে ফার্মের মুরগি গা, দেশি মুরগিরও তো জ্বর আসি যে।